তো আমার এই প্রিয় মানুষগুলো আল্লাহ তাদেরকে কবুল করো, কি বলেন? আজকে ভাই ঋণ নিয়ে কথা বলবো, এটা লই আর কি হুঞ্চত্তি ওয়াজ মনুষ্য আয়বার করিল আয়টা চিন্তা করছি হুতি হুতি কেমনে ওই যে তোরা ওয়াজে পোস্টারে লেখস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসলে আমরা অনেকে ইসলামের চিন্তা করি না, চিন্তা করি ফ্যাট লই। তাই তোকে চিন্তা করি তোকে কেমনে বাঁচানো যায়। তা আমি একটা টপিকস বানাইছি ঋণ লই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলেছেন, এই কথাগুলা আমরা করতেছি। আমি আজকে একটু থ্রো করবো ইনশাল্লাহ, অল্প 40 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। আমিন। বিষয়ের নাম ঋণ খেলাফির শাস্তি। ঋণ খেলাফির ফিকাফদিস, ঋণ খেলাফির শাস্তি। তো এখন আল্লাহ শাহানু কইতে আছে তবু গ্রামের কোরআন শরীফ সূরা বাকারার 282 নম্বর আয়াত। 282 দেখবি আপনি চশমা লাগাইছে 282 নম্বর আয়াত আল্লাহ কইতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি। ও মুমিনরা, তোমরা যারা আমারে বিশ্বাস করছো, তোমরা যদি লেনদেন করো একে অপরের চলার প্রেক্ষাপটে লেনদেনের তো কিছু দরকার হইব, তবে তোমরা লিখি রাখিও। নির্ধারিত সময়ে যে লেনদেন করবা এগুলো লেখি রাখিও। লিখবা কারে যে ওকে নেককার ভালো মানুষ লেখি দেখবে ন, কিন্তু লিখবো টিয়া 10,000 সৈন্য আরো 2-3 বাড়াই সুবিধা মোতাবেক এতে কারবার ঘটা লাগবে। তুমি বলবে আহা শেষ। দেখছেন নবী আল্লাহ এগুলো কেমনে আল্লাহ শাহানু কিভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছে। তো এটা ঋণের কথা। এরপর আল্লাহ শাহানু কয় বান্দারা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো তোমাদের মাঝে মাঝছরা আন্ডার ছড়ে আমি আল্লাহকে ঋণ দিবা? আমি আল্লাহরে ঋণ দিলে আমি তোমাদেরকে একদম বেশি করে দিয়ে দিব। আমি কি আজরুন কারীম, সম্মানী বেশি বেশি বালা মাল আমি তোমারে দিয়ে দিব। আমার যদি ঋণ দাও তাহলে বোধ আল্লাহ গরিব কে? তা আল্লাহ আমার কাছে ঋণ চায় না। ইহুদিরা এই আয়াতগুলা দেখি আল্লাহ ইয়াদুল্লাহি মাগলুলাত, আল্লাহ এভাবে বন্দী হয়েছে, আল্লাহর বেল নাই, পয়সা করি আল্লাহটাই নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ভিক্ষা চায়, টিয়া পয়সা চায়। নাউজুবিল্লাহ। আল্লাহ করো আনাল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব, তোরা সব ফকিন্নির ফলা, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। আমি কই দিই লোকদের ফাঁকে তো একটা কথা মারি দিছেন, আমরা বুঝি ফকিন্নির ফলা। আল্লাহ কয় আমরা গরিব, তাইলে রফিকুল্লাহ গরিব হলে তার আব্বাও গরিব, তার মাও গরিব। তাহলে আমার মা আমার আব্বা গরিব হলে তাহলে তো আমি তো ফকিন্নি, আমার মা গরিব হলে তো আমি তো ফকিন্নির ফলা, ঠিক নেই? তাহলে আমরা সবাই কার ফলা? কথা ভাঙি না গেলে আর মারি লেতো আর সারাই ভাঙিয়ে লেতো। ওইটা আঙো ভাত খাইছে, 2 বেলা খানা খাই শেষ করছে না, আর আমারও কোনো নিরোলা। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই অসরম লাগে। জোরে ক, আল্লাহ জানে কইছেন না ক, আমরা সবাই অস্তে কসকা, আমরা সবাই ফকিন্নির পোলা, আমরা সবাই জোরে ক নওয়াজ কি সামনে যাইব নাই, আমরা সবাই ডাইনে কে রে, বাইমে কে রে, সামনে কে রে। কথাটা কিন্তু আল্লাহ কইতে আছে ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সব গরিব, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহকে আমার বাদাই ভাই খুশি হই। আপনার তো আসলে অলরেডি বাদাই না কেন রে? হুজুর আপনি বাড়ি করেন না কেন? কির বাড়ি তো জান্নাতে আসবে না। কিনলে তো বিল্ডিং করলে কিলে গেলি লাগাস 2-3 বছরে একটা লাগি যাবে। আচ্ছা ঘটনা এই একটা হয় ভূমিকম্প লাগে, কোনো বিশ্বযুদ্ধ টুদ্ধ কিতে লাগে তামা হয়ে যাবি খাইছে
বিয়ে শাদী করেছে রোজ ইটা সামনে খাইলাম বেচা কিনা শুরু করিতে এর কথা কয়লা আমাদের বাড়ি হলো জান্নাত বর্তমান আমরা শহরের দেশে আছি বাদেন না ঠিক নেই তাহলে আমরা সবাই আর জোরে ওই সামনে গেরে পিছে গেরে ডাইনে গেরে আল্লাহরে কয় আল্লাহ নাকি গরিব হুজুরে চাইতে আছে দাও হুজুরে তো সবকিছু হুজুরে সারা ওয়ার্ল্ডের সেরা ধনী বিয়ে করছে সুবহানাল্লাহ আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ গরিবেল্লা দিছে এই যে হুজুরে একটু আগে মসজিদুল্লাহ হাত পাতাছে এটা আল্লাহরে দিলে আল্লাহ আবার করে রিটার্ন এটা ফেরত দিয়ে দিব সব তো আল্লাহ ঠিক কি না আমাদের একটু দিছে আর কি লাগবে সাহেব আল্লাহ ইনশাআল্লাহ ঠিক কি না তা আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ও মুমিনরা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ জাল্লা শানু আমি আল্লাহ তোমাদের জন্য চলার একটা রাস্তা করে দেব কথা বুঝছেন বুঝেন না জুতা সুরে মসজিদে হাঁটাই মিশা কথা কয় না এটা মাহফিলটা হইলো মদিনা ইউনিভার্সিটি আল্লাহ আল্লাহ শাহানুর কোরআনের মাহফিলও খাড়াই মিশা কথা করছে আর মাহফিলও মোবাইল চুরি হয় অনত তোরও হেদায়ত করতে দিলাম না কথাটা বুঝছ আর ওরা কস বুঝছি যে মিশা কথা কস করলি কে কবেলে হুজুরও সকাল সময় সময় শুরু তারপর ওয়াজ তো শুরু হলো সকাল হুজুর আমনে আজ্জা আঙ্গ ভাত খাইছেন দুই বেলা টাকা নিছেন অগ্রিম বুঝি না বুঝাই দেন এইটা হলো সত্য কথা তোকে টেয়া খাইছি ভাত খাইছি তোকে বুঝাই বেলায় আয় আসে আয় তোকে বদিল্লা আজকে মিশে কথা না কিনলে বলি একটা গাল একটা টান আর জীবন মিশে কথা দেবে না আগায় যায় সব দিন এই কথাটা তুই কেমনে বুঝলি কোন মিশে কথা দিয়ে কইছ অর্থাৎ আল্লাহ আল্লাহ শানু বুঝাইতে চায় বান্দার রে জীবন চলার স্পন্দন যদি আমি আল্লাহরে ভয় করস আমি আল্লাহ তোর সইলবাল্লাহ টিয়া হইছে লাইন করিয়া লাইও তুই ঋণ করার লাগতো না তুই ঋণ করলে তো আর আয় আল্লাহর কলজা হাঁটি যায় আল্লাহ আল্লাহ শানে তোর কলজা থেকে মুনাজ্জা বুঝাই পারলে কই বান্দা তুই আরে মহব্বত কর আয় তোরে বিয়ে করাইও চাকরি বাকরি দিও গাছের সারা অজ্ঞা রইসর দিকে 1 লাখ টাকা বেশ হয়ে যাবে গা মোড় হয়ে যাবে গই মাইয়া অজ্ঞা বিয়ে দিয়ে নেবো ইটালি জাপান লন্ডন মাইয়া তোরে ডালি দিব আল্লাহর তরফ থেকে আয় আল্লাহ তোর লাইন করিয়েলেন তুই আরে মহব্বত কর এই আয়াতের ব্যাখ্যা হইল ইডা সুবহানাল্লাহ এবার বুঝছেননি এবার কথা হেসা বুঝছেননি এই কথা হইল ইডা এর হয় আল্লাহ জাল্লা শানু কয় ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা এই আয়াতের ব্যাখ্যা আর এই আয়াতের ব্যাখ্যা প্রায় কাছাকাছি এরপর আল্লাহ জাল্লা শানু কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গ্রহ জগতে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা কারা আলেম বলতে কি তা হুজুরেরা আরে বেটা না আলেম হলো যিনি জ্ঞানী যিনি ন্যায় নীতি বুঝে কোরআন সুন্নাহ বুঝে তিনি জ্ঞানী আমাদের মেম্বার সব আলেম আমাদের নেতৃবৃন্দ আলেম ওনারা ভালো মন্দ বুঝেনি কথা কথা বুঝেনি এটা তারা কি বুঝেলো এটাতে খুতবাতে বিষয় হলো ঋণ খেলাফির শাস্তি ঋণ খেলাফির অর্থাৎ ঋণ গ্রহণ করি টেয়ারা না দিলে কি মায় এই কথাটা ভয় করে আলেমেরা যারা ঋণ সম্পর্কে মাসলাটা বোঝে এই কথাটা কথা ক্লিয়ার ওয়াজ কিন্তু মজা লাগে না এটা কথা আই বুঝিয়ে আই তো কতক্ষণ হলে দেখবি যে সুটকি টুটকি দিয়ে মজা করিলাম ইনশাআল্লাহ কারণ মজা করবে আল্লাহ আমার এই দক্ষিণবঙ্গে নাজিল করে দিয়েছে ঠিক নেই আমার কই নোয়াখালী হুজুর আমি এটা ডিনাই করি না কই নোয়াখালী আমার কুমিল্লা আমার পুরা পৃথিবী আমার অসুবিধা দেখিতে পৃথিবী নো আসমান জমিন ব্যাগ কিছু এদিকেও আমার রাষ্ট্র আছে ইনশাআল্লাহ যাই মরার ঠিক রে হ্যাঁ একদিন হলে রাখবে না আর কোন নোয়াখালী যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এদিন না কয় পাল্লা আপনারা দক্ষিণবঙ্গের কবুল করছে আপনার এই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগে মানুষের এত স্নেহ করে আপনাকে বললাম হুজুর তারা ওকে মূর্খ জব করলো আরে নোয়াইলারা দাওয়াত দেয় আরে হেতা করে হেতারা আরে বাইরের হুজুর কয়
আমি ডরে নমই যাই না আইলাম নোয়াখালী ঘোড়া নাম বেটা রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা কোন নোয়াখালী কে করবে বিচার আল্লাহ আরো নোয়াখালী জামাইবা না আল্লাহ আমিন কেন ফরিদ না হে কিনারে খুব কিনারে না ফেনি না জামাই নোয়াখালী জামাই হয়েছে ব্যাগের জামাই হয়েছে গাছিটা করি আসতি আর ঘুম যাইবার টাইম নাই কতক্ষণে 12টা 2টা বাজবে টাইম আছে আই কি করেছে আইডিয়া রেডি নি রে তো এখন এই বুখারী শরীফের একটা হাদিস আছে বুখারী শরীফের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد আল্লাহু আনহু আমার কোন উম্মত যদি কারো থেকে ঋণ গ্রহণ করে ঋণ গ্রহণ করবার সময় নিয়ত ছিল ঋণটি শোধ করিয়া লাইব কিন্তু ভাগ্যে কুলাইল না তারপরে মরে গেছে আল্লাহ জাল্লা শানু তাআলা আওলাদদের মাধ্যমে হোক যেভাবে হোক আল্লাহু আনহু আল্লাহ নিজের পক্ষ থেকে ঋণ শোধ করার ব্যবস্থা করে দিও ওয়া মান আকাযাহা ইউরিদু আতলাহা আর যে ঋণ গ্রহণ করবার সময় চিন্তা করছে কোম্পানি উড়া লাইব ব্যাংকের উড়া লাইব কিস্তি হাতাকে অফিস সব বেশি লাইব হাতে ঋণ লইতে হাতে চিন্তা করছে 2 নম্বরই করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ হাতে রে হুড়াই দিও রে বুখারীর হাদিস কি হাদিস আর জোরে সত দেই না এ রাওয়াহুল বুখারী নেট সাজ দিলে চলি আইবো এবার আসুন ওয়াজের দিকে তারপরে আরো ভালো ভালো কথা কইমে 31টা কথা কই মাঝে শুনি যাস আল্লাহ যদি বাঁচায় কথাই রে কই যাই আল্লাহ যদি কবুল করে আমিন ক আমিন তোরা ঋণের সহজ মনে করিচ্ছা ঋণের ঋণ গ্রহিতা তোরা বেশি হয়ে গেছে দুনিয়াতে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিছে আল্লাহ কিল্লে দিছে আস্তে আস্তে কইও আর মুহাম্মদ ইবনে জাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমরা একদিন হুজুরের লগে বসেছি মাছ ছড়াবো ওয়াজ শুনিয়ে ফারাফা রাসাহু ইলা সামায়ে হঠাৎ হুজুর আসমানের দিকে মাথা উড়ালো তারপরে সুম্মা ওয়াদা রাহাতা ওয়ালা জাবাহাতি কফালে আপনি হুজুর কয় কি কই সুবহানাল্লাহ মাজা নুজিলা মিনাত তাসদীদ হারি আল্লাহ সুবহান রে হারি সুবহানাল্লাহ কি কঠিন আযাব কি কঠিনতা নাজিল হইতে আছে এবার ফাবাজানা ওয়া সাকাত না আমরা হুজুরের কথা শুনে আমরা ডরে কাঁপি আমরা চুপ করিয়ে নিলাম ফালাম্মা কানা মিনাল গাদে পরের দিন বেইন্না আমরা আবার হুজুরের মাহফিলে আইছি সালতু হুয়া রাসূলুল্লাহ আয় হুজুরের প্রশ্ন করলাম ও আল্লাহর রাসূল মাজা তারজিদুল্লাযী নুজিলা কাল্লা ওয়াজের মধ্যে কইছেন কি আযাব নাজিল হয় খালি সব কিছু থরথরে কাঁপে খালি কঠিনতা নাজিল হইতে আছে এটা কিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি রাজুলুন ইউক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা ইউক্তাল সুম্মা ইউহিয়া সুম্মা ইউহা সুম্মা ইউক্তাল সুম্মা ইউহা মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদানহু দাইনাহু কোন লোক যদি মাছের আন্ডা ছড়ে নোয়াখালী সদরের বাংলাদেশের পৃথিবীর সৌদি আরবে মক্কা শরীফ হোক আর মদিনা তৈবার হোক তারপর আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে চোখ খুলিয়ে লেছে হাত কাটিয়ে লেছে গিরা কাটিয়ে লেছে এভাবে শুধু আল্লাহ রাস্তা শহীদ আর জীবন ফিরে পায় এভাবে আল্লাহ রাস্তা জীবন দেয় আর জীবন পায় এরকম আমল থাকলো সে লোক জান্নাতে যাইতো না সেই লোক ঋণ করিয়া মারা গেছে দেখছেন হাদিস খান আহমদ শরীফ সুনানে নাসাইতে আছে তারপরে 4684 নম্বর হাদিস অন্ত নেটের যুগ 2 নম্বরই ওয়াজ করে যাইবার সুযোগ নাই বলে নেট সার্চ দিয়ে বাইর করি আফসারিও 2 নম্বর দেওয়া যাবে মারে দিয়েছে 3.5 পা চালা অন সে যুগাই গেছে কালা কালা দেখছো তুই ক্যামেরা করতে তুই কাছে আর মারি লেবু এডি খাড়া রেছে আফসারিতে কি রংবাজি করে আমরা কিন্তু জাতির কাছে বলে দিব ইতি ইউটিউবের চ্যানেল আবার নম্বর ভুল কইছি কি না এটাও বলা না সাহস দিলে হাদিস শিক্ষা নইলে আমাদের বলবো দ্য চিটিং অফ দ্য ওয়ার্ল্ড ঠিক না দেখছেন নি ঘটনা
এত আমল থাকলো ঋণ যদি থাকে কাম হইতো না, ঠিক কিনা? এবার আসেন আরো কত মজা দি। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতান কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফিরু আন্নী খাতায়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আনতা সাবিরুন মুতাসিবুন গায়রা মুদবিরিন ইল্লা দাইন। এক লোক আইগো হুজুর আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইছে জীবন দিয়ে লাই মিছিল দি কব ভালো কথা কথায় লেগে আর সব গুনাহ মাফ হয়ে জীবনে যা করছিলাম ফরকিয়া এসে দুনা জিনা ব্যবসা যা করি এলেছি জোয়ান কালে অনেকদিকে মাফ হইবনি। আল্লাহ রসুল কো হয়ে যাবে কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা এক জায়গায় ইল্লা দাইন, তবে ঋণের গুনাহ মাফ হইতো না। মুসলিম শরীফের হাদিস রাওয়াহু মুসলিম রাওয়াহু আপনারা কথাগুলো নেটে স্যার আপনারা সার্চ দিলে পাই যাবেন। তারপরে একখান মজার কথা আইয়েন عن سلمة بن الأكوع رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ أوتي بجنازة فقالوا يا رسول الله صل عليها। আমরা হুজুরের কাছে একদিন বই রয়েছি, বই দিন শিখিয়ে করুল্লাহ বাজারে কোন কথা বলে কোন এই মদিনা তো এবার বাজারের মসজিদ আর কি হুজুর জিয়ালো শুয়ে রয়েছে। আমরা বই নিলাম হুজুরের কাছে এভাবে এক জায়গায়, এবার বই এবার কথাবার্তা করতে করতে দিনই মাসলা শিখতে শিখতে জানাজার লাশ একটা আসে ব্যাকে হুজুর আমরা যেন আসে নাকি উপস্থিত করতে সল্লি আলাইহা ওই আমনে মইয়তে জানাজা পড়ানো নবীও আপনি জানাজাটা হলেন না। হুজুর কো ক্বালা হাল তারাকা শাইয়াত, এই লোকে মইয়তে কি কিছু থই গেছে নি? ক্বালু লা, কো হুজুর কিচ্ছু থই জানো। ফাহাল আলাইহি দাইনুন, কো তার কোনো হিসাব নাই। তো হুজুর কো তার কোনো ঋণ টিন আছে কিনা? সাহাবায়ে কেরাম কো ক্বালু সালাসাতু দামানির, হুজুর তিন টিয়া ভাই ঋণ করে গেছে কিস্তির টিয়া, ইট বেটা তো আনছে টিয়া 10,000। ওর কথা কয় না তখন তার যে হিটা তৈরি লাই নাই আস্তে আস্তে ঘুরে নিয়ে চতুর্দিক থেকে, ঠিক কিনা? কত 3 টিয়া ঋণ করছে, কয় টিয়া? আর আজরে 3 টিয়া। এবার নবী কয় কালু সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমার বাদ জানাজা হয় আই নাই আমি উঠতাম না। পালা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনাও ফাসাল্লা আলাইহি রাওয়াহুল বুখারী 2289 নম্বর হাদিস বুখারী শরীফের। আবু কাতাদা উঠি কান্দি কইল হুজুর আমরা দিনের নবী উম্মতের আপনার পাসপোর্টটা সবাই নামটা ইউজ করে, আর আপনি উপস্থিত থেকে যদি তার জানাজান আপনি না হরানো নবী এটা তো বেজ্জিতির কাপ, তার ঋণায় শোধ করে দিও। আপনি জানাজাটা হলেন, তারপর নবী তার জানাজাটা পড়লে তাহলে কি বুঝলেন? আস্তে করি আল্লাহতে আন্ন করলে আরো নাজিল করছে এই দরিয়ের ফেলাস দি কি দি যদি আইজ নবী দুনিয়াতে 22 মানিক মুসলমান হলে কত 170 কোটি ও জানা যাইতো না ব্যাকে তো জান্নাতের ঋণ গাই বইরেছি আজ ইসা আঙ্গ মাছরা আন্ডার সরের করমুল্লার এই তো দাড়ি বুড়িগার সোল্লার দোয়ানো খালেকের দোয়ানো জোরসার দোয়ানো মিন্টার দোয়ানো সাহাবা আই গেছে দেয় যে খবর নাই ঠিক না কামাইল্লার দোয়ানো হাবলিকার দোয়ানো কে কে আসে না সুবহানাল্লাহ দোয়ানো ভাই গেছে দে শুধু জান্নাতের লিস্টিটা যদি আল্লাহ যদি সিস্টেম দেখতো এই মাঝরা তাজু সর্দারের এলাকাতে যদি সাদওয়ানদারের কাছে যদি ওভাবে আল্লাহ এই সিস্টেমটা দিত হে জানে তো এলাকা কোগা জান্নাতি আর কোগা জাহান্নামী আজকের হাদিস মোতাবেক কইতো হুজুর সিডি বেগুর আফসারিও হেমিও হানগা গাইছে তো হইছে দেন আঙ্গো এলাকার অনেক প্রিন্সিপাল আছে কথা তো নেটে যাইবে হুজুর দোয়ানের বাজারের এই মাথা তো শুরু করি এই মাথা পর্যন্ত এমন কোন দোয়ান নাই এমিয়ার কাছে টিয়া আয় না তো এই খতিব এই ইমাম ওই এফএনসি বলে কি লাভ হাসটা দেয়া মাই গেলেন আপনারা তো 5 টাকার মামলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আটকা লাগবে রাজুলুন মাহবুসুন আনিল জান্নাহ ওই লোক ঋণগ্রস্ত লোকগুলা জান্নাত থেকে
আটকে থাকবে, জান্নাতে চাইতো না। তা আজকে থেকে যারা এ কম কম দোয়ানো বাই গেছে সুন্দর করে বাইয়াতে এখন দিয়ে লাভ, হাঁসের মাঠে টাকা পয়সা থাকতো না। তবে এখন সুযোগ আছে, যে জায়গাতে তো 1 লাখ আইব টাকা 10,000 দিই 5,000 দিয়ে হইলেও ফাঁসা ভিতরে রাখবেন। আপনার বরে দি হেতের বোর ফাঁসা ভিতরে কান্দা শুরু করিবে, ও বোন গো বোন, ও কুত্তারি নানি জুয়া খেলি খাইছে গো বোন গো, ও তো তুই আর ফাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগর। ঠিক রে? মাফ করবো নি? করব। তোকে এই কথাটা বুঝে পেলাই আসি তোকে দরবারে। হ্যাঁ 1 লাখ টাকার লেনদেন ঋণ হেরে জাতু নিচে হেরে দেয় না, ঋণদাতারে দেয় না, ঠিক না? উল্টা আরো 10,000 টাকা কারে কারে খাওয়ায়, কাটে আগে কালা হাতিকে মারি খাইব না, নদীর কিছু করবি ভাইও। ইহানো না পাওয়ার খাটা চললাম, কবরও কিন্তু পাওয়ার টাওয়ার চলতো না। গভর্নমেন্ট যে 100 কোটি টাকা 500 কোটি টাকার ঋণ লই আপনাদের খাইলেন, গভর্নমেন্টের ব্যাংকগুলো ফুটাই চাইলেন। আমার সম্মানিত ম্যানেজার ভাই সহ কলিজার টুকরা যারা আছেন, চিন্তা করছেন না আপনার কবরে কি অবস্থা হইব? এই টাকাগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল মানব গোষ্ঠীর এই টাকা। আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা আমাদের সামাজিক সংগঠনের চূড়ান্ত রূপ। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, তারপর আমাদের দেশ, আমাদের সামাজিক সংগঠনের সর্বশ্রেষ্ঠ শিখর হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্রটাকে বাঁচা তুললে না আপনারা বাঁচবেন। আতুডা উড়ান কম বেলা আজকে দেখে নিয়ত করলাম রাষ্ট্রের সকল ঋণ সুদ ইনশাআল্লাহ করব, চা দোকানের বাকি পয়সা দিয়ে দেব, ইট বাটার মাল খাইছি দে কক্সবাজার থেকে টাকা আনি, সিম কার্ড খুলিয়ে এলেছি, তাড়াতাড়ি হাতে করতে বুঝিব। কিও মেম্বার সাহেব আশঙ্কা আমার কাছে ফোন যায়, আফসারি সাহেব আপনার মহব্বতের এলাকা আমার 77 লাখ টাকা মারি দিছে, আমার ব্রিক ফিল্ড নাই। আশঙ্কা আজ যে ধরা গাইছ আর দিবি নিতে আবার কি জবাব দিবেন? উনি ঋণ করি 4-5 কোটি টাকা দিই, ব্রিক ফিল্টার দিল, অসুস্থ হইলে আমরা যাই দেখা করি আসবেন, ভাই আমি অসুস্থ হয়ে গেছি। আর ব্রিক ফিল্ডের সম্মানিত মালিকদেরকেও বলবো এমন বেতন দিবেন যাতে মানুষগুলো চলতে পারে। সিস্টেম করে খাওয়ায় মাল খাওয়াই হতা রাখছেন, হাতে চলতে পারে না, যাইব হাতে দায় যাইব, ঠিক দিও। আর হাতের মা হাতে রেখাই তো হাতে দাদমানি খাই, কিতা 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 খেলে না জুয়া, মোবাইলে কিতা খেলে না একটা, ও সেলিম ভাই আরে কইছিল করমূল্য সেলিম ভাই, না না আরে মোবাইলে লটারি খেলে আর না একটা বেড ধরে না বাজি ধরে, ঠিক এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজন নাই রে, নাই। মালিক টেরে বাসায় তোল রে, আল্লাহর কাছে কি জবাব দিবি? হেলে ফেরেশতারা হিয়ানো তোর ইট দি ওলাই ইট দি কবু কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতেরি মুগিরে না তাত তেতে ব্রিক ফেলে টাকা কইছে তে ডাকাইতে বলতে কত কত তুই এই টিয়া দি নিজেও খাইলি না, তুই ইডি দি কিতা বেড ধরে ধরে কিতা করি করি জুয়াখালি শেষ করছ, বজিগারে তুই একশো 6 মাস আল্লাহ হিতি বাজার খরচ করতে এলো না, তুই ঋণ করি ব্রিক ফিল্ডেরও শেষ করছ, তুইও গেছ, মানুষটি বাদ খান কেন? এটি করিচ্ছা টাকা কাজে লাগা। আমিন। তো যদি নবী থাকতো উম্মতে প্রায় প্রায় বড় বড় লোকগুলার জানা যাইতো না, তো হুজুরে করে পয়সা টয়সা বেশি দিই, শিল্পপতিরা কুটিপতিরা জানা যায় করা লাগে, কিন্তু নবী থাকলে ওই তো নি একটা 500 কোটি টাকা 1000 কোটি টাকা ঋণ, ও মাগো কাবা শরীফে 30 বছর যাই যে কিতা করে এতে কাপ করে কি করে
সব কখনো যাইব ওই ঋণ ব্যাংকের ঋণ লইছো যাতে কোটে এত গেল সব যাইব এতে আল্লাহর চাই করবো কি আল্লাহ হয়তো 30 বার রজ করছি এতে কাপ করছি কখন অটে আঁকা আল্লাহ টেয়া মানুষের সব গেছে মানুষের দিকে দাদা তোর নসিব মায়ের ঠিক কিনা কঠিন কথা জিরবেড়ারে সোজা করি এলা ঋণ করি যাইয়েন না নবীজি নামাজের ফরফর দোয়া করতো আল্লাহ মাকফিনি বিহালালিকা নারামিকা ওয়াগনিনি বিফadlika মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি হাম্মে আয়াত দাইন দিনের মতো ঋণের মতো চিন্তা দুনিয়াতে আর নাই রাতে উঠলে ঘুমাইয়ে না আদাইনু হাম্মা বিল্লাইল দিন হচ্ছে মানে দাইন মানে হচ্ছে ঋণ ঋণ হলো রাচ্চা চিন্তা ওয়াজাল্লা বিন নাহারে আর দিনের বেলায় হলো তারপরে হলাই হলাই থাই দেখছেন এটা আমসালুল আরবে হাজার হাজার বছর আগে 5000 বছর আগে এগুলা লেখা কথাগুলা 5000 বছর আগে ঋণ হচ্ছে রাচ্চা উঠলে ঘুমাইয়ে না টেনশন এত সুন্দর বউ কিনাতি হইতো তো কিরে তো কথা বলে কিটা কইতা কাল্লা আরে মারিয়ে নে বসালি মে এই যে তোরে মুখ বান্ধা আল্লাহ দিচ্ছে এই করোনা ভাইরাস তো আল্লাহর রহমত তোরা আইছিস করোনার দোয়া ওরাইতি বলি আয় করোনা কালীন লাকসমে কদর কদর বাজার করছি মাস্ক লাগাই না যতগুলা লোক আছে যারা ঋণ করিন না এটি মাস্ক লাগাই শান্তিনাথ বাজার করে গেছে সেরে না কারো করে কেউ ঠিক না এই জন্য তোকে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ তুই মুখ দিয়ে কেটে তুই খাইব তারপরে নবী থাকলে তো ঋণদাতার কোনো ঋণ করিতে কোনো জানাজা নাই এই জন্য করোনা ভাইরাসে তোর মল্লিটা জানাজা নাই অ্যাম্বুলেন্সে তো টানে রশি দিবেন দিয়ে আলাই দেয় টানিয়ে না কিন্তু কি টানিয়ে না ঠিক না আল্লাহ যে আঙরে ধরছে কি কয় আল্লাহ আঙরে মুসলমানে কেমনি ঋণ খেলাফি করে আমার এটা বুঝে আইয়ে না কিস্তি কোন দিয়া লাগবে সুন্দর করে দিয়ে লাভ দিই কাহানে তো বেলা আল্লাহ আর এই সমস্ত ঋণ টিন করতেন না তো আবার আয় তোকে কষ্ট লাগে যায় আসলে দিকে যাইতে ইনশাল্লাহ রেডি এরপরে কথা দ্বারা দিল তারা আমাদের একদিন হুজুর করিমুল্লাহ বাজারে আইছে হাই ও আবু কাতাদা সেদিন জানা যাতে জিম্মুইটা নিছিল গঠন এটা করছো নি কাজাই তো নবী এটা শোধ করে দিছি এরপরে নবীজি ও কালালানা এই নবর তোলাই জিলদা তুমি ঋণীটা শোধ করছো আর তার সামরাটা বাঁচে গেছে জাহান্নামের আগুন থেকে নবীর আল্লাহ সে চোখ দিছে এই চোখ দিয়া হুজুর এগুলা দেখে ঋণ লই মরলে কবরে মার কবরে কি এবার বুঝিছেন কি মার খাইবেন না বাঁচি থাকবেন আসেন আমি আরো কয়েকটা হাদিস কই আসল ওয়াজের দিকে ইনশাআল্লাহ যাব আপনারা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ বসেন পড়ি আমরা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম قال عياذ بن عبد الله رحمه الله تعالى الدين راية في أرضه তিনি বলেন এই জমিনের পতাকা হচ্ছে ঋণ তারপরে ফাইজা আরাদা আল্লাহ আইয়াজুল্লাহ আবদান জালাহা তাওকান ফি উনুকি আল্লাহ যারে চায় তার গলার মধ্যে পতাকা বাঁধিয়া লাই ঋণ হচ্ছে আল্লাহর জমিনে পতাকা আর্জেন্টিনার পতাকা ওড়ে তাকে 5 তলা বাড়ির উপরে ওড়ে ঠিক না এই পতাকা দেখলে বুঝে এটা আর্জেন্টিনা এটা ব্রাজিল কই ঋণ হচ্ছে আল্লাহর পতাকা আল্লাহ যারে চায় তার গলার মধ্যে এটা হাসি গেছে লাগায় এবার বুঝছেন রাষ্ট্রের কার্গো গলার মধ্যে আল্লাহ হাসি লাগাইছে আপনি কি ফাঁসি লাগাইতেন চান তাহলে আপনি ঋণ শোধ করিয়ে এলাম ঋণ করিয়ে না যার দুঃখ কষ্টের হাত যাও আল্লাহ যা মিলে ইনশাআল্লাহ ঠিক কিনা এর মানে আমসালুল আরবে আছে আদাইনু রিকুন ফালিয়ানজুর আহাদুকুম আইনা ইয়াদাউ রিকাও ওয়ালিমান ইয়াসলামু নাফসাও ঋণ হচ্ছে খঞ্জর ঋণ হচ্ছে খঞ্জর শ্রেণীর ডেকার কয় ডেকার ঋণ তো হচ্ছে একটা ডেকার তুমি চাও তোমার ডেকারটা কি গলাত দিবা না এতে দিবা আর তুমি যার থেকে ঋণ করতেছ তারপরে তুমি ভাবি চিন্তি দেখো হাতে তো তোর ডেকার বাড়ি দিব
টেনশনে জর্জরিত হয়ে যাবে, তোমার লাইফ মার্ডার হয়ে যাইব। ঋণের দিকে যাইও না, নিজের গলায় নিজে খঞ্জর মারিও না, মারিও না রে, ঠিক কিনা? অনেকগুলো দোয়া আছে। নবীজি কি কি দোয়া করছে আমি আর কথা কইতাম না। আর একটা হাদিস কই, আসল মজার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। কেমন একটা হাদিস বললো কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলতে আছে, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার উম্মত মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি আদায়ে দাইনিহি ইল্লা কানা লাহু মিনাল্লাহি আউন। আমার কোন উম্মত ঋণ করছে, ঋণ করতে চিন্তা করছে সে শোধ করে দিবে, কিন্তু করতে পারলো না, আল্লাহ জাল্লা শাআনহু তার শক্তি দিব, ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসেন 31টা কথায় এখন মজা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাতন খাই ইট বাটার মালিকের ঋণ করে রাখলেন, শোধ করিয়ে নেবেন, না আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া, 3 কিস্তি না দেওয়া, 4 হাওলাত এনে না দেওয়া, এটা বড় একটা ঋণ। হাওলাত দিন আল্লাহর রাস্তায় দিয়ে লাগবে, বুঝলি? হাওলাত দিলে মারতে ধরে। এই দেশে এক কম বেড়ার এখানে একটা গালি আছে, এটা কইলাম না আর কি, এটা তো মিডিয়ার সামনে গালি দেওয়া না, ঠিক নেই? এই গ্রামের মাছরা রায় কম দেয় উইকেট আগে মারি গেছিনি। হাওলাত লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করতে আছে হাওলাত, সমাজের হাওলাত দিত না কেউ। সুদ কিস্তি মোটা কাজ হয়ে গেছে, ঠিক কিনা? সুদের টি হাতে আগে আগে দিয়ে গেল, ইন্টারেস্ট আইব দে। হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে, হাওলাতে আরে দিন না কৌজ আমি মরে যাই, তোর দম বাঁচার না, আমি মরে যাই। একটা হাওলাতে তুই আর 22 দিনে মুসলমান সমাজ হয়, এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে, ঠিক কিনা? কিন্তু হাওলাত দিলে শত শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন, এই মাসে তো যদি দিত না আর সময় দিলে আবার দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হাওলাতে পেঁয়াজে মার যায়, ঠিক না? উল্টা আর হাতের মারতে ধরে। 5 এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণানি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি। এই যে আপনারা টাকাগুলো মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খেয়েছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো পার্টির মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনারা এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলো দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এইভাবে শান্তি শৃঙ্খলার সহিত, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো এইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ওই ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিশ করুন। তারপরে 6 ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক কিনা? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো নেই, সুপ্রিয়া ধরি না, হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলবো, হাজার কোটি মায়ের, ঠিক কিনা? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তোর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আছি, মাসে মাসে গায়ে মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক কিনা? আল্লাহ খাইলো অস্ট্রেলিয়ান বেরস, মারিলি বাইর মতো করি, মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবেন। 7 আমরা প্রায় প্রত্যেকে ঋণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। 8 ট্রাভেলস এজেন্সিগুলার দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি, তালা বন্ধ। আবার ট্রাভেলসগুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে। ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া, মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে, পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা ভিসা যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মোহরানা। 9
গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 4টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সদর হয়ে পৌঁছে যায়। আল্লাহ নবী কয় মুসলিমের দোয়া না, আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়াস লাগে না, পর্দা নাই, লা হিজাবা বাইনা বাইনা হুয়া বাইনা আল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে, মেয়েগুলা আকসারে এতিম মানুষ, বাড়িতে ঘর বাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা 10 হাজার টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে তাদেরকে বুঝাই বলবেন আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই 1000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে দিয়ে আরো করবেন, বাসা রাজা বাদশার মতো, এই তো আপনি খাইলেন। কিন্তু 1000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ তারা, বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইরে নিবে লাভ হইতো না, তুই এনে মার হানি দিতে খাইলই আর 30টা মারি দিবে না, 7 আপ, ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আগুনের মিটার চালায় করে আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহরে এমন আগুন জ্বালাইতে আছে, ও 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ভাবে, এবার নমরুদ যে সুরাখ হয় কি তার আগুন শক্তি নাই, তোর জ্বালাতে আর হচ্ছে আমার দুশ্মনের। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয় জ্বালাইতে পারি না নোহারি, তুই ডাকাইতে বিড়ি বানায় খাওয়াই এলে খাই এলে মেদিকে ডাকাইতে লাইসব দি, আমি আগুন বলতেছি তোর সিগারেট ডাকাই মেদিকে। আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনেন? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবে আল্লাহ, ফায়ার সার্ভিসে পাইতো না ভাই, মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পড়িয়ে নেবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিং গুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, তাহলে আমার একটা মাল যদি হারা যায়, আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী, বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি এই মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে, যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেইন গেটগুলো খোলা রাখিয়ে, দৈবিক যদি আগুন লেগে যায় আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হলো মালিকের। তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো সুদবে কে? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিটু। তোমরা শ্রমিকেরা মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম, ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসেবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসেবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেটগুলো, ফটকগুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করে কোনো বিপদ তো হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকার যদি কায় কথা শুনতেন না, কে কিতা করবো, ঠিক কিনা? বিমান তো সালা সব কিছু কম্পিউটারের নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটা সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে আমরা ভিতরে। আমি কিন্তু ফিসে দিই ব্ল্যাক বক্সের, এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশের নামালা নাম, এটা টাইট দিই,
কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কি দিবেন? সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন খাবির। উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? আল্লাহ। সব কিছু আপনি 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এজন্য বড় গেটগুলো খোলা রাখেন। প্রত্যেক রুমে, প্রত্যেক বিল্ডিং এ একজনের কাছ থেকে আপনি মালিকের হিসাব নিয়ে। এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি এমন। আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না, আর আমার সে জ্ঞান নাই। তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানা, সকল বড় গেট গুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না। যা দরকার বলবা, দিবে তারা। কেন চুরি করবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো। আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম, মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানা কিনে আসতে দোয়া করি। কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কলকারখানা দিতে, কিন্তু তার কলকারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হইলেও তো, এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়। উনি কারখানাটা না দিলে কি কাম হইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া ইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম। হেমিয়ার কোন হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুলো আসক মেম্বার টেম্বর ভাই সালাম দিয়ে বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি, বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড, খুশি। রামগতির এমপিনি, আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে, আপনারা তো হিংসা করেন। আমাদের তাজু সর্দার ওমকে উট্টুকা, ঠিক না? ওমকে উট্টুকা, কাকা উট্টুকা, হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করে খেতে পারবো। যদি না উঠে তাহলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি, আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও। ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নাই, কিছুই নেই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। উনি সবসময় দোয়া করতে, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কি না? তার এটা হইলে না পরোক্ষভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লাগি। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল, উঠে গেছে, শুধু তোর হইনে দিয়ে বেড়া, তুই শুনি ভাই মতো করি গো, আই জান না, তুই শুনি আতুড়েলি নেগা, তোর তো ঘুমাই আতখন এতে আরেকটা রাজনীতি আই খেলা আলাইয়া, তোর ঘুম দৌড়াইতে আতখন তুই শুনি কে শুটি তুকু মনের ভিতরে হইলে হিলাইয়া গিরি। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখোস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়। রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না, তাইলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলোতে রিজিক উৎপাদন হয়। আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর। ভালোবাসো, মানুষকে দোয়া করো, দোয়া করো আল্লাহ আমার কলকারখানা গুলাকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো দোনোর পক্ষতা আনলো নাই, কিতা করো নাই ওই বিপদ। শ্রমিকের দিকেও কদুর কই, আবার মালিকের দিকেও কদুর কই, সারিমই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হুন, তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছি। কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না, আটটা মাল আছে হালা দিয়ে কলা, আমি ভালো চাকরি করি তো মনে করছি এর কেতে উপরের পদের স্থলে একবার এ হইলো কত না 30,000 আইবে, দরকার নাই আয় হালা দিব কনা, আমরা আমার টাকা রিসিভ করতে দেবো। উনি দিছে। আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীর হয়েছে, দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ। আর তুই সিটিং মোট মাছ হালাই নিলাম, তুই শুধু খানার তলে আছো, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ। হাতে একটান কবর গেছে, ব্যাগ হলাম আইয়ার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না,
ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে। আমি এক কান দেখো আল্লাহ দুইবার আইসি আর তো আইতে একটা ন আহা বুড়ো হয়ে গেছি আল্লাহ বিয়েও দুইজন করছি কি কাদির ভাই কি দেখো আমি বুঝি বিয়ে দুইজন করছেন কো হ্যাঁ 88 সালে একবার হজ করছি সময় ভাবি বড়গা মরে গেছে আয় তো একটু কুসুক করে গেল আলো সে আলা বলা তো বললাম আচ্ছা কাদির ভাই বড় ভাবি রে ভাবির করে বললাম আইয়া কোগা ও 8 টাকা তো কইলাম ভাবির 8 টাকা যে বললাম আইয়া কাবিন কত ও 3000 টাকা আমি কইলাম তো হোলা হোক তো 800 টাকা 300 টাকা করিয়ে হইলো না তো ভাবি তো ঘুরে ফিরি আপনারা যে মহিলা গো মোহরানাটি দিলেন না এটা তো আল্লাহর কাছে ঠেকবেন ও সাক্ষ্য সাকেতুন আপনারা এক অঙ্গ কর্তৃত্ব থাকবো ও দুই বিয়ে করে যারা সমতা বন্টন করে না আম্মাজিদের যারা মোহরানা দেন তারা জেনাকারের দলে থাকবো আতুডান করবে লাজ্জার আচ্ছা যাই তাদের ফাওদরি সকল মোহরানা আপনার চোখে উড়া তোরা আল্লাহর রাড়ি বানা লাগবে না উড়া সকল মোহরানা কিতা করবো দিবি রে আমি আম্মাজিরকে পক্ষে যতই কই তারা কোনো আর পার্টি করতে পারো কারণ আমি বহু বিবাহ হয়েছে আওয়াজ করতে আছি ব্যাগের ঘর কোবাকবি লাগে গেছে ঠিক না সারা রীতিমিতে 93% বেড়া আর পেয়েছে ফলোয়ার্স মহিলারা 7%। বললাম ঘটনা কিটা আপনি মহিলাকে বিরুদ্ধে কর অথচ সব ওয়াজে মহিলাকে পক্ষে কই তো তারা আর পার্টি করতো না কিল্লায় 2 বিয়ার ওয়াজ করি ওইটা ছাড়া অন্য এক করেন এখন আর জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো রেশ কথা দুই নেত কেন আর বেটারা আইতো না এন আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়াই দেখ শেষ কথা কারণ সেটা কি মোহরানা দিছেন নি 8 লাগাই লইতো না মোহরানা এখন দিয়ে লাগে কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি আল্লাহ দয় তুই তো এটা দিছটি 150 সিটি 150 রে 150 আরে রে তোরা দেখালে অজো যাস উমরা যাস আর মাবুল গুলার কত নিছে আর কি আহা তারা তোরে কোনো টোরে গেল না রে আমার প্রিয় আম্মাজির গুলারে আর নবীজির কত দেয়াসা সালামটা আর নবীরে দেখ না এরে কটা টাকা লাগে 1 লাখ টাকা লাগে রে এরে তোর 30 বছর হেবুটি পাতিল্লা দি খাওয়াইছে রে তোর এত কিছু তোর করলো তোরা মা বোন গুলারে কত আল্লাহর কথা দেখা আতুডা কবে নাই বিয়া করছি অথবা সামনে করিও হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিও আমাদেরকে হানিমুন বাসর করার ব্যবস্থা করে দিছি মদিনা তাইয়্যিবা মদিনা হোটেল ইনশাআল্লাহ আমিন তাদেরকে নিয়ে ঠকাইয়েন না আল্লাহ ঠকাই দিব আমরা করে আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজিদের করে নিয়েন না মোহরানার টেয়ার মাছ ঠিক হেতে তো ইটের মাছ অনকা মোহরানার মাছ এদিকে সা কুদ্দুস তুমি সা কোদার কাটা শরম দিয়ে লাইন ন এথিকটি টেলিভিশনে শরম হয়ে যাবি আর দোষ নাই হবে আসরের সময় কিয়ামতের দাবি থাকবে আর দিকে সা রেডি নি এবার আইয়েন আরো একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখ ঋণ শেখ জালিয়াতি শেখ ডিজনা আসেনি আর হালাতে নতুন সংস্কার ও শেখ একটা দি যা কটিয়া দেন আমরা শেখটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক না এটা বড় সিটিং এ বাজি অন ভাইসাব মানিক বান হাওলা তাহাতো এনে নে শেখ ও মা শেখ দি কোউদা এবার মামলা করে কোন দিনে বিটিয়া আর মাই দেখা ঋণ আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লগে নাগারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগা মাথা কিছু হাঁক আছে সৈন্য কর্তৃত্ব দিয়ে লেছে ইয়াল্লাহ কইছে আল্লাহ তারপরে ফালিয়াকতু বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও যে ন্যায় ইনসাফ করে আল্লাহ বুঝার তৌফিক দেখ আমিন গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আগে মাঝছড়া যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রাম চুরি করে না দূরে চুরি করিয়ে নি গ্রামের ব্যাগের লই খায় চা দোয়ানো বেইনা পরোটা খাবার ঠিক না দোয়ার লাই মানে যারা আল্লাহ জান দরা না খাবে কজ এটা দোয়া করি সিগারেট খাইবি নি সিগারেট টিকেট খাওয়ায় আর দোয়া চা ও কাইলা রাচ্ছে যান চুরি করে সুন্দর করে আইতে পারে আর শিক্ষিত বাইটি চুরি করি হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলা আল্লাহ মুনাজাত দে আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কচ্ছা
দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা এখন দেশে আনি কলকারখানা দেখ ব্যাকি মিলিয়ে আমরা খাই আর শরীরে চিন্তা করে নিলি আল্লাহ মাফ করিলে অসুবিধাটাই তবে টিয়াডি দেশে কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না দেশের লোকগুলো খাইব কোনাল টিয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ানো রে টিয়াডি দেশের মানুষে কার কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কিনা আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাই তো কেন রে আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো আমিন চুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে তুমি গাফফার তুমি সাত্তারা জুনুব তবে চুরি টিয়াগুন দেশে কাজে লাগা আমিন কাসা আমিন 14 প্রবাসীদের কষ্ট এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে দিয়েছে বহু ফরক ইয়া করে টিয়ালই ভাগে ঠিক কিনা এই প্রবাসীদের দেশের কারণে উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে প্রশাসনের বাইরা কষ্ট করতেছে পুলিশের বাইরা করতেছে গভর্নমেন্ট কষ্ট করতেছে প্রত্যেকে কাজ করতেছে কেমন তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা ঠিক কিনা ঠিক তাদের কাছে আমরা ঋণী দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয় আল্লাহ যাতে কবুল করে বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন টাচ মোবাইল চালাতেন না নিচ্ছকে দেখছি বিদেশিদের কষ্ট মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয় যাদের ওরাকা আছে কাগজপত্র আছে ওরা বাসা ভাড়া নিতে পারবে টিনের ঘর যাই হোক যার কাগজপত্র নাইও তার কোনো বাসা ভাড়া নাই হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাটের ভিতরে বাগে খাইয়ে এলেছে হাতি মারিয়ে এলেছে তার লাশের খবর আমার আল্লাহর কাছে তারপরে তুরস্ক ইটালি যাইতে লাশ লাগি ভূমধ্যসাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত ঠিক কিনা একটাই স্বপ্ন দেশে টাকা ফাটাইবো দেশে টাকা ফাটাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না আমাদের এই গুনাহ মাফ হবে না ঠিক কিনা তারপরে 15 শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো কথা কি ভালো লাগেনি না শেষ করতাম আর টিয়া হয়ে গেছি গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি টিয়া দিলে আর 1 মাস আগে বলছে কইতেননি শখের ফাঁকি শিরোনাম কি শখের ফাঁকি প্রতিপালন করে দেনা বাড়ানো ঋণ বাড়ানো কি রে কয় আফসারি হুজুর ওরাই বুঝলাম না অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না টিয়া শালিকেও ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে এই যে শালিক আমার বাসার পাশে একটা শালিক ফালে ও কত কান্দা কান্দে ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস তুই বুঝে বই রইছ এতে যেভাবে ডানা চাপটা কান্দে আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টাররা শত শত উকিলেরা তাল্লা টাইম পেয়ার করে আব্বা আর তো কত মালিকি বেচে আয় লোহার খাঁচার ভিতরে আছে কি জবাব দিবেন এগুলো তো আল্লাহ রসুলের কথা হুজুরের কাছে এক লোক সাদুরের ভিতরে ফাঁকিলে হাদিস শুনে মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে গেছে আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু এবার হুজুর তার স্মরণ না দিয়ে কইলো তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা মাথা না কেউ ডরে ওকে ওটি সাদুর গাত দেন না আল্লাহ নি হুজুর কত কথা হইলা কই ফরিদের কো বাড়ি এনে আয় সাইকে সুন্দর লাগতে হলো এনছি কো দেখছো ফাকির আম্মা কাঁদতেছে আহা ফাকির মা কাঁদে ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন আপনি তো কোনো মানুষের নবী নয় আপনি তো আমাদের ফাকিদের নবী আমার বাচ্চাটা আমার মেয়েটা লয়েছে আমরা সাহাবী আমরা ক্লাস করতেছে আমার সালারে দেন আমি মারা যাচ্ছি ডানা চাপটাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝতে পারছেন আল্লাহু আকবার কেমন নবী এ নবীর ভাইয়া খুশি না বাজা তোরা তো খালি জান্নাত লইবো বাগবি করস আই তো এরকম একটা আল্লাহ হইয়ে খুশি এরকম একটা নবী হইয়ে তো আর কলজের আন রয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাবি আইয়া আলাই রাব্বে কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি এই আয়াতটা পড়ে কান্না বাড়ি আজারকে চিন্তা করে কইলাম আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ানা এত সেলিব্রিটি একদিন বুঝে দুনিয়াতে যাইবে আচ্ছা গেলাম গা প্রেমের জগৎ থেকে প্রেমিকের করে তুই আল্লাহ তো থাকবে
যত হাজার বছরের কবর থাই তুই তো আবার কোন ভাই আগুন করলে উড়ি যাবে। যাক তুই মালিক যান আসো, সবকিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যেন থাকবে, তাহলে আইও থাইও, মালিকও থাকবো। হয়তো কয়েক হাজার বছর ওরা আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না উঠে, তাহলে কোম্পানি না উঠলে শ্রমিক উঠবো নি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম, ভাই কিতা কিতা শুনলাম বলে ব্যাংক উঠে যাবে, ব্যাংকে টিয়া লই যাবে, কারণ এত ডর লাগে। আর টিয়া এখন আবার পারে মিয়া 2-300 ব্যাংকের ভিতরে আঙ্গুর রুল নঙ্গে এক কহুটা শুরু করলে হিসে তোরে না বুঝবো, আঙ্গ উঠতে বহুত দেরি আছে। আমি চিন্তা করলাম, ওরে আল্লাহ আল্লাহ নিজে করতেছে, কার হুডা হুডি নাই, সব শেয়ার আই বস কালাই কমালাই। আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো, চার ফেরেশতা থাকবো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব। আল্লাহ কইবো কি রে খবর কি, তা ক্রসফায়ারে দিছতি ব্যাকেরে শেষ। পাকে আছে, ওই জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, এই তারা আছে, আর কে আই আছে। মার মার জান কবস, পাকে আছে, কামনে আছে না রাই আছে। তুই কি মার, তোর রূপ আমার দে। আহারে কষ্ট, তার জানটাতে বাইর করব, কত করার করাইব। এরপরে আল্লাহ আল্লাহ সাহায্য করব। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব কার? আয় আল্লাহ। কে কারে মাচ্ছত, ক্রস ফায়ারে দিছ, হাসি দিছ, তে করছ তে করছ, আজকে আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, আমি আল্লাহর ফেস থাকবে। লিল্লাহি তাকবীর। এই আয়াতটা পড়ি, আয়াত তো খুশি হয়েছি, আর আল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চলে যাব, চেয়ারম্যান সাহেব চলে যাব। এই যেটা আরো 60-70 বছর আগে এই জায়গা সাগর ছিল, সোনাপুর রেল স্টেশন কি করছে এভাবে, ওস্তাদে গেছে মুহাদ্দিস রাদাতুল্লাহ সাহেব কই লটকে রয়েছে, তো নিচ্ছকে দেখছি। আর এখন প্রায় 60-70 কিলোমিটার সব, কথা কয় না আস্তে 3 দিন হরিণের যে কস, ঠিক রে? তো তোকে সোনাপুর গেরা তোরা এ কথাটা না করলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবো নি। তো 3 বার যে ক, যে ক, আবার ক, এত রাত কাপ্পার আদায় করি জরিমানা, ঠিক না? আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত সব। এইভাবে পৃথিবী কত উলট পালট হইব রে। এরা 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে, আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবো, তামাকড়ি নেবে তোমারই, ঠিক না? কোনো ভয় নেই, আমাদের আল্লাহ তো থাকবো। আমরা যেভাবে মরি, করোনাতে মরি, বিশ্বযুদ্ধে মরি, যেমনি মরি, মাবুদের কাছে চলে যাবো আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদের হুড়াহুড়ি নেই, ঠিক না? লিল্লাহি তাকবীর। এখন যে কথাটা কইছিলাম, ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি, তা আমি এই কথাটা কেন বললাম, তোরা যারা শালিক ফাঁকি ফালস, আম্মাজিরা যারা ময়না ফালেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন, হরিণ ফালেন, এগুলা বন্যপ্রাণীগুলা আপনি ছেড়ে দেন, প্রতিপালন করিলেন না। টিয়া, ময়না, শালিক কত কান্দা কান্দে, হে মনে করে গান করে, কথা কয়, হে খেলা করে, আপনার বাচ্চারা তারে দি, তার মনের দুঃখ, তার আম্মা কাঁদতেছে, এই ফাঁকিটা বিয়ে শাদী করবো। অন্যান্য ফাঁকিরা দল বাঁধি যে যায়, তার কত সুন্দর লাগে, তো কত কান্দা কান্দে, ছটফট ছটফট ছটফট। আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে, সেটা কি আপনি কবুতর ফালে। আর যদি আরো শখ হয়, বিশাল একটা এরিয়া নিয়ে ছেঁড়া খাওয়া সরকার যেভাবে প্রতিপালন করে, পুরা গাছ গাছালি দি, নেট দি, সুন্দর করে গুগু ফাইলে গুগু 10-20টা দিবেন, যাতে এরা বেআইন বানাইতে পারে, বললাম আই লাভ ইউ করতে পারে, এটারে আর একটা মিস কল দিতে পারে, ফেসবুকে আরো করে রো তোর দেয়া যা কিতালা সত্যিওয়ালা, ওরে হাতে কথা কয় না। মামিন তয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আল-আনআম। কয় এই যে পাখিরা ডানা মেলে ওড়ে, এটা তোমাদের মতো একটা জাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার? একবার। আপনি তো লাডি দি ফিডার, যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয়, একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে, সে তো বোঝে না। হেতে বছরে একবার করে, আপনার সহ্য হয় না। জিজ্ঞাসা না যদি কোকার জীবনে লাডি দিয়ে হিটেছে, এই মামলা বেগুনে খাই রয়েছে তো সানবে, ওর কথা কয় না। এটা কি বালা করছ তুই হুরা বছর ফ্যান করছে,
তোরে তো কেউ ফিটলো না, তো তুই কুত্তারে ফিটলি দে আতিটা উড়ে উড়েছা এই হাত দিয়ে তো ফিটেছিলি তোরে লাগে উড়া আত্মা বাচ্চা সিটিং উড়া ধরা গেছে তার আর আর মাহফিলে আর খেলা সতরা খাইলি হবে যে জীবনে কুত্তার ফজলনে বাধা দেব না, অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই। ওয়াজটা যে ঘুরেতেছি এটা কারণ আছে, শহরের শিক্ষিতরা দলীরা এলিট শ্রেণীরা পাখিগুলোরে বাঁধি রেখেছে। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড় আপনি একটা ব্যবস্থা করেন। আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন, যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাতে না পারে। এটা গুণা তো রে ভাই, তারা তো কান্দের রে, তোর হলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করবো, এমনি শখের হলো অ্যাক্সিডেন্ট করে, গুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্দি হাতে রে রড বরে হিয়ান্দি বরে। আহা হুত নাই তো হুত নাই, তুই যে ফাঁকির হোলারে কষ্ট দিছ, তুই যে টিয়ার হোলারে কষ্ট দিছ, তার তো তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে রেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ই করি আমার মাছ প্রতিপালন করেন। আপনারা মাছিদের ভিত্তিতে মাছের কত গুণ যাবো, রাজ্যে হাতে চোখ মেলে গুণ যাবো, রেস্ট করবো। আপনি কিতা কারণের লতা মতা কিতা ঢুকে দিই, তারপরে এটা বুটকি ছাড়ে হারা রাত মাছিরা হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে, ওটা কানতে কানতে আপনার ইচ্ছা ফাইতে গেছে কে? আপনি একটি আর মাছ ফালাইলেন না, ফোনা হালাইলেন না, এত 20,000 টাকা দিই ই করি কি রে কথা কয় না, সেটাইল সেটাইল, অথবা এটা স্টাইলও পড়া যায়, সেটাইলও পড়া যায়, সেটাইলও পড়া যায়, ঠিক না? আবার দেখ ফাঁকিলে দোয়া কর, আতুটা নবীজি দোয়া করছে, আতুটা আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়া বেড়িরা বড় লোকেরা ঢাকা গ্রাম নোয়াখালী গ্রামে ফাঁকি ভালে, আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবার রহমত সেতিগ শ্বেতাগ দিলের ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাগে বাকি ছাড়ি দিব। আল্লাহ আমি এর দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসে 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানায়, গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালুকি হাওর থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে শাহজাদপুর হাওরে নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে আইয়ে মেহমান ফাঁকি শীতকালে ব্যাগে গুলি মারি গাইলা, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাতের বাড়িতে তো মেহমান হলে কত বাও হ্যাঁ আর বাড়িতে আসো রো, হ্যাঁ তো তোর যা করছে না না তুই হাজরি করতে না, তো আমি আর মেহমান মেহমানের ডাকাতে মারেনি তো বাংলাদেশে তো ফাঁকিগুলো আইয়ে তুই তো এইগুলোরে গুলি করে মারিয়ে লাস, এটি আর করবি নি? ফাঁকি মারবি নি? তারপরে মায়া কর, পাখিগুলা জিকির করে, আল্লাহ জিকিরের বরকতে রিজিকাইয়ে এই বিশ্বটাকে আবার আল্লাহর জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদে। এই বিশ্বে সব আছে, আল্লাহর জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহ তো দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদরি দোন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বরাবরই স্কুল বন্ধ, লকডাউন শাটডাউন,
কথা বল, শাটডাউন, লকডাউন। আল্লাহ কো তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন ভরে দিয়েছে, হেড শাটডাউন ভরে দিয়েছে, তুই হেড ডাউন দে। হাজবার টিকা দিয়ে যা মসজিদ, আল্লাহ আমি আল্লাহর সেজদাতে হেড ডাউন। কি ডাউন? আর জোরে ও মারে বা আল্লাহ কো হেড ডাউন দিলে রে, ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম না রে। ঠিক না? সামনে আছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন। কি ডাউন? আর জোরে ও মারে বা হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ, তোকে মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয়, আমার আল্লাহ লকডাউন উঠাই নিয়ে যাবে। ঠিক না? হবে তুমি মুখে না বানছে, তোমার কাছে সারি গেছ কে টিকা মিকা দি আল্লাহ আসে আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এত ভিড়া এত লাইনে এত টিকা দি করে ডোজ পাচ্ছি কত কিতা যে কসি নবার দূর 80% কার্যকর। তুই কিতা ফাইজার কয়টা 97% দূর 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে বেজিচ্ছা হল তো ইজ্জত তো নাই তো করে মুখ বাঁধিয়ে না যাচ্ছে, মার কিন্তু সামনে, মার কিন্তু 2টা বছর আসছা রে আসতে আসতে কথাটি কইয়ের রে এটা দেখি তো আল্লাহ করে দেয়া এরে পাইলটে যেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে, আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা মারিয়ে লেব। 2টা বছর আসছা ইউক্তালু না সুলুস 1/3 মারিয়ে লেব, তারপরে ওয়ায়ামুতু না সুলুস আর 1/3 রে, তারপর 1/3 হত্যা করবো আর 1/3 রে মরে যাবে। মানে কি বিশ্বযুদ্ধের পর তারপরে বোমার তারপরে বিষক্রিয়া আর 1/3 লোক মারা যাবে, ওই না সুলুস আর 1/3 লোক বাঁচবো, 3 ভাগের 2 ভাগে মরে যাবে আর থাকবো 1 ভাগ। কয় ভাগ? ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে, এত লাফাচ্ছা তুই মনে করতেছ ইরে কিতা করতাম, ইরে কিতা করতাম, ইরে কিতা করতাম, আসি মারিলে হতো। আহা অবস্থা ভয়াবহতার দিকে চলে গেছে। হায়া মায়া মমতা নাই কারণ তো প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি। কি ফল? শুধু নিজে কেন পাইছো, অনেকের চিন্তা গেছে হাতের হাতের ভোগা বাসক দুনিয়া ব্যাক মরে যাবে আর কিতা ঠিক আছে, স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপরদের জন্য পৃথিবী নয়, পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য, আল্লাহর প্রেমের জন্য পৃথিবী। ঠিক না? যদি আবার ভালোবাসা ফিরে আনো, আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের ভাষায় দিব, রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো। ঠিক না? লিল্লাহে তাকবীর। তাহলে কি বুঝলাম ফাঁকিগুলা? অনেকে গরুরে কিভাবে মারে, আর সামনে মারিচ্ছে গরুরে, জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারসকা, গরু মারবি নি, মহব্বত করবি। অনেকে এই কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে, মানিক ভাই খেয়াল করেন, গরুরে চোখ বাঁধি ট্রাক উঠে নেয়। ঠিক না? কিনলাই ফটগাট না, ওই গরু হয়তো একটু শর্ট বিশট করে দেয়, এই জন্য একটু শর্টফট করে দেয়। তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবে সময় যদি চোখ থাকে, হে তোর বিবেক আছে, হে এমনি সরে যাব, মাথাটা সরায়, তুই তো চোখ বান্ধি দেখছ, তারা কত কষ্ট দেশে। গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো, এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন, যাতে ফতে ফতে একটু ঘাস টাস খাওয়ায়, দরকার 1-2 দিন লাগুক, অসুবিধা নেই, ভাড়া একটু বেশি দিবেন, অসুবিধা কি। তবু প্রাণীগুলোর যাতে কষ্ট না হয়, সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন, অধিকার আছে, কষ্ট দেওয়ার অধিকার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও, যাতে সে কষ্ট না হয়। তুমি 2 লাখ টাকা দিয়ে করো, কিন্তু চুরি হলো 10 টাকা, এটা দিয়ে যান হাতের বাদ দিল্লা করবে, এত শেষা এই যদি ভিডিও টানে কই আচ্ছা তুই কত কোন শেষা আমি 17 বাবা করছি, আগে ইমামতি করছি, কত গরিব মেয়েরা ডেরা ধরে দুগারে রাখছি, তুই শেষা দোয়াউড়ি বইয়ে দি হেতে শেষা। আর কিছু কিছু মালিক হলে ফেরতির না মালিক দাঁড়া না কিরে শকুর গিয়া কত ধরে না তো কি এটা করবি নি, কানা ধর আর কান ধর, সময় কম কান টান কান ধরলি না, ধর মার ধরে দিয়ে ধরেন ডাকায় কান ধর, গরুর শরীর সুন্দর করে দাঁড়াবি নি রে, পশু পাখির বদদোয়া লাগে রে, লাগে বদদোয়া কামাচ্ছা, দোয়া কামা,
দোয়ার বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব। লিল্লাহি তাকবীর। এই প্রাণীগুলোর সব খেয়াল করেছে, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। আর ওইগুলো স্লো চালাইবেন, স্পিড ব্রেকারে ব্রেক করিয়েন, মনে করবেন যে এরা তো মানুষের মতো, তো তারা তো কষ্ট হয়। এটা তো মানে তো স্পিডিং এর সিট রফিকুল্লাহ হয়ে রয়েছে। আরে আরে মানুষের তো কামান্য হয়েছে, ফেমিও গাড়িতে গরু তো হাতে খাড়াই রয়েছে এভাবে, আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে, এত তো এটি ভাঙি যায়। ঠিক না? আপনার এই অধিকার নাই, ঠিক না? সম্মানিত ট্রাফিক ভাইরা, দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন, ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এইভাবে চালাতে না পারে। আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন, অসুবিধা নাই, বেশি পয়সা দিয়ে কিনবেন। আলহামদুলিল্লাহ আমরা তো ঠকছি, কোরবানে ঠকছি, কত ফেরতে নি। ও মাশাআল্লাহ, গরুর দাম ছিল 2 লাখ, ফাঁকে হয় 1.5 লাখ লয়ে গেছি। আমরা জিতছি, জিতে কি তারে হুড়াটাই আওতা আল্লাহ, হুড়াটাই তো জিতে। 2টা পয়সা চাষিরা পাইলে, ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ। দোয়া হইব না? আমাদের ঠক বলতে কিছু নাই, আমরা বাইসলওয়ালা, মূল্যওয়ালা, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ। ঠিক কিনা? আয় কোনো ঠক দেয় না, শুধু আজিত আর আর ব্যাগ ফাল্লা ঠকি যাই, পরে শেষ মেসাদি হিসাবে জিতে যাই। আমি জিতি যাই আলহামদুলিল্লাহ। আর ঠক বলতে কিচ্ছু পাইলাম না। জিত আর জিত, জিত আর জিত। আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম, ওই পাখিদের কথা শেষ। লাভেরটা বাকির খাতা, বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাসা, কিরে ভাই কত সাধু আন্দার কেন কবাই 1.5 লাখ টাকা পাই, দোয়ানের মেয়াদ কত 5 বছর, তো 1.5 লাখ টাকা তো লাভে করো না, ওই হুদা ময়দা বেশি আর আগে নিব দিছে, এত করে চা বানাই দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, বেগ গুড আছে। আর কাছে কেউ বাই হেবনি, এমনি দে হেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি, কিরে মাল কর না মারি দিছি না, আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাই কিনলে খাস, অনেকে বুঝেননি কুত্তা হাতের কাছে টিয়া, তারপরে করি মূল্য যে গোস্ত 2 কেজি লইয়া নেই, হাতে জিরবে এত লম্বা, কত লম্বা আর মতো দিয়া এত লম্বা, এমনি দিয়েছি এমনি মুছে দিয়েছে, ঘুমটা যাকবই না রে, ঘুমাইছে তো তবে হাতে জিরবা এত লম্বা। এরকম সিটিং আনো মাঝছাড়া 2 জন নাই রে, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আছে তুই মানুষের হাতে আসা জলে বস্তা উঠে খরচ দেয়, এর দরে কিরে তোরটা বেলে টিয়া নাই, অনেক খরচই করতো না। ওই আরে ছোট ভাই বউ দিছে, তাকে বলে মেহমান আছে, মুরগা দুগাল লই যেতাম, ইলিশ দুগাল লই যেতাম, এটি পয়সা মান ন, হেও মিশা কথা, ঠিক না? হেতে সিগারেট টানে আল্লাহর দিকে ধোঁয়া বেলায়, অথচ এত কাছে কুত্তা টিয়া হয়, বেনসন খাইয়াতে মারে দেয়, এত ডাকাইতে কেন, ঠিক কিনা? ডাকাইতে নয় খাইবার স্টাইল কত কেমনে খাস, এত টিয়া কামায়, তারপরে একটা চা কিনে খেতে সাবাসে করলে আর আনু কামাইবে না, চা তো মাগনায় খাই, কেমন লাগে না তোরা কেমনে রে 20 টাকা দিয়ে সিগারেট কাজ। আর এই জিনিসটা আজ এই সাবজেক্টটা পড়লাম না, কি মানে কি শেষ করে দিতেন চলবো নি কমিশনও আসতো, যে পয়সা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইতো না, পয়সা তো আগে দিয়ে লাগছে, কটিয়া দিছে আইয়ে না জানি বললাম আইয়া তো সাইরে না খাইতে হইতো না, আয় ভাত খাইবার রয়েছে হইতো না, তেলের রয়েছে হইতো না, বুঝতে না আওয়াজও নাই, ওই তো আজ তো ডবল 2 লাখ টাকার হয়ে গেছে, আরো 1 লাখ টাকা করিব ইনশাআল্লাহ, আমিন। কারণ শরীরে বল আছে, ফিকাপ আছে, ঠিক কিনা? জানুয়ারিতে মাল কামাই বল নাই, ওয়াজ কমাইব টিয়া বেশি, ঘুমাইনি কইতেন নি দেখতি বুড়িয়ারা বই রয়েছে, আর মতো নাড়া আমরা ইসলামী নাড়া আর কি, কেন রে? আচ্ছা এবার আয় তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ, যা আছে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ রাখিছেন,
ঠিক না? ঋণ করি চল অল্প করে আগা, ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ। হাতে ঋণে করছে সিটিং বাজি করে বেল্লাই, ব্যাংক উঠাই বেল্লাই, আল্লাহ আয় হুড়ে আলাইম তোরে খুশি নি এর 14 গোষ্ঠীরে আল্লাহ হুড়ে আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো। এইগুলোতে দিবেন নিবেন, আপনি নিছেন আর দেন না, তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিয়ে, আমাদের কি দিয়ে? আপনিই তো সরকার, আমরাই তো সব, জনগণ সরকার সব তো আমরা বন্ধু। তাইলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন দিলেন না, আপনি তো ব্যাংকটা হুড়ে আনলেন। কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি? আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাওয়া। আল্লাহ ব্যাংকগুলো করে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করার তৌফিক দেন, আমিন। আরো জোরে আমিন। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ। 20 21 ইবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লয় এত উমরা যায়, ওই যে উমরা করি এলা, প্রতি বছর করি এলা। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান। 22 কেউ আছে ঋণ দেয় এত সিস্টেমে আটকাই পারলে, এটা হলো ইহুদিদের সিস্টেম, ঠিক কিনা? 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ, চক্রবৃদ্ধি হয়ে খাই পারলাই ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে। একটা সুবিধা আছে ঋণ, এমনি হাওলাত নিলে বই বাজার করে খাই এলায়, কিন্তু কিস্তি লইলে হোক ওই সেই গ্রামীণ নাকি এটা ব্যাংক আছে না, এবারে তো হপ্তি সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইলেও দরকার হরবে একটু কিস্তি আনি যায়, ঠিক না? কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না, হারামও কাম করতে না, এগুলো কাই লেবো কোন আল্লাহ দিছে, এগুলো কাই আগে কাই মারছে, এগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলাই যায়, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জনও নাই রে, নাই। এটি মানুষ শুনবো তো টেলিভিশন সামনে, নাই কইস নাই রে, নাই। আল্লাহ তুমি সাক্ষী, এটা কই আছে, আয় চাইছিলাম বাঁচা দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যায় প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরি যারা হাজার হাজার কোটি টাকা ঋণ এনেছে এত আত্মহত্যা করেনি তো, তুই টিয়া 170 টাকা কিস্তিলে কিনলে আত্মহত্যা করস। মা বোনেরা কথা আনবালা করি বোনেন, আপনাকে বেশি সরম, হ্যাঁ তাকে বেশি সরম তো ঠিক কিনা? হ্যাঁ তারা বেশি সরম। 170 টাকা কিস্তির ডরে আত্মহত্যা করিয়ে না, আম্মাজি আপনারা এটা করবেন না। আল্লাহ ভরসা, ঋণ করছেন এই সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোন অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করিয়ে খা, তাহলে আল্লাহ তুই জালা সুবহানাল্লাহ 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 একটা ব্যবস্থা কর। তুই কটে ঋণ করছো তো 10,000 না, ঠিক রে? তুই আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে কোহেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে করবি কবে? আমি এই জীবনে আর আত্মহত্যা করবো না, তাহলে কি একবার করছি তুই শেখ গাছ, তোর বিবেকে কুত্তে মুচ্ছে দে, কুত্তে ঠ্যাং তুলি মুতি দিছে তো তোর বিবেক। আর কুত্তের মুতার তো স্টাইল দেখছি নাকি বেদ জিতি করে কর, হ্যাঁ তো ডাইরেক্ট রিভলভার উঠে সব করে দেয়, চাইলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলো। তুই কেন শেখ খাবি? তোরলে তো আল্লাহ বিয়ের ব্যবস্থা রাখছে, 4 খান, কয় খান? যুবকেরা কেন তোরা টেনশন করস? আমার যুবতী বোনেরা কেন আপনারা টেনশন করেন? আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এছাড়া আমাদের আর কোনো টেনশন নাই। হুজুর শেখ খাইছি দোয়া করি, মাইয়াকে তো আশা দিছিল, তখন কথা লড়ি গেছে, না কথা লড়ি গেছে, আরো ভালো আইব আল্লাহ যদি বাঁচায়, ঠিক না? আর কথা দিলু কা, তুই লইলি কে কথা, কথাও বুয়া তুইও বুয়া, ঠিক রে? আত্মহত্যা করা যাবে না। আহা যুবক, এই যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে দেখছো তো, সিএনজি করি ওগুলা দাঁত করি হেতরে বাঁধি, এ ছোট্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তো পোস্টমর্টম করে, কলজাটা সিঁড়ি রে ছোট্ট খুলি কিতে কিতে করি এমনি হাতে পোস্টমর্টম। তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে বই, তোর গার মধ্যে ঠ্যাং দিই সিএনজির মধ্যে বই, অথচ তুই যদি স্বাভাবিকভাবে মরতি তোর সবাই সম্মান করে কাঁধে লই চোখের পানিতে বুক বাসা তোর কবর দিত। যুবক যুবক, তোর বুকে হাত রাখে আমি বলছি, তার মহব্বতে হইলো আত্মহত্যা করিস না,
তোরে বিয়ে আমি করাবো ইনশাআল্লাহ। কোন অবস্থা আত্মহত্যা করিস না। আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রিয় বোন, আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি, এরপরে কত খরচ, বেজ্জিতির শেষ সীমা। আপনার জানাজা কেউ আসে না। যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকম যদি মরতেন, আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করত, আপনি কেন আত্মহত্যা করবেন? আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ। আরো জোরে আত্মহত্যা করবি নি, কোনো টেনশন নেই। কি টেনশন? এবার খাওয়া না, ঠাসাই খা, খাইতে খাইতে উঠি যা, ও তো তুই আবার খা, বেশি কিনি খা, গাছ বেশি এলা, বাড়ি বেশি এলা, বাড়ি বেশি এক মজা করে খাইলাম। আইবি এই দুনিয়াতে আবার আইবি নি, কথা আইবি নি, আর এত টেনশন না। আগে হাপ্পা গেছে আইয়েন নি, এটা ওয়ান টাইম। এটা কি টাইম? এই বিমানবন্দরে আমরা আর আসিব না। আইএম রে না, হাসি কি হারাইছে কি? কাজ কর, কাজ কর, কাজ করলে রহমত আইব, কাজ করলে আল্লাহ বরকত দিব। এ দুই হাতে কাজ করলে আল্লাহর রহমতে দুই হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব। কাজ করন ছাড়া তুই করে ডাং ডাং কেলাম ভোট খেলস, তুই গোলাই মা বাদাই মা, তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেন? ঠিক কিনা? তুই একটা ফেফে গাছ লাগা। এই আজকে মন্নাননগরে, মেজর মন্নাননগরে একটা ফেফে মূল্য ছিল কেজি 130 টাকা। আমি লইতাম না, লাকসম টু লনে বালা, লাকসম 90 টাকা। আর তাজা তাজা দেখছিলাম, আর রু রানি উড়ে গেছিল, লইয়ে লইম গাড়ি কাটা করেছি। ও মাগো হাতে কয় 100 কেজি, গৃহস্থ তো অল্প কিন্তু। তো তুই দুগে গাছ লাগাস, তার নবীর দুরূদ শরীফ পড়ি, দুগে গাছে 5,000 টাকার ফেফে হইব তো। কথা কস লাগাবি নি? তুই আত্মি ক্যালাম বোর্ড খেলাইছ, তোরা ক্যালাম বোর্ডের লাগে আত্মিটা বানাইছে। তোরা আঙ্গুলিটা ধর, ধর আঙ্গুল ধর, ধর ডাকাই আঙ্গুলি এমনি মুস্কা মুস্কা, এটি খেলবি না। নবীজি কো সুবেলা ইয়ে দাহু দামিল খিনজির, যে ক্যালাম বোর্ড খেলছে সে যেন তার আঙ্গুলের মধ্যে শুকুরের রক্ত লাগাইছে। কবেলে এই আঙ্গুল দিই, এই আঙ্গুল দিই, গাছ রোপণ করবো। কি গাছ? ফল গাছ। কি গাছ? ফল গাছ। ওরে মোড়া মোড়া রেন্ডি করে ইডি লাগাচ্ছে, এটি কম লাগা। খাইবাস আগে, খা, বিয়ে কর, সুস্থ থাক, করোনা ভাইরাসের লোকে ফাইট কর। আর কত হলো জিজ্ঞা কাশের ফিকাপ দি দম রাখতে একটু হলো করোনার লগে হাতে মরি যাক কই। আয় কই দিছে আর বরে চাই আর অক্সিজেন সিলিন্ডার দিও না। কাশের ফিকাপের লগে লেজে করল অত্তর হয়ে আয় কি তারে করোনা নি, করোনা আর মরুনা জিডেও যদি কাশের লগে হাত দমে নহারে দম বাড়ি যাক, হয় দম বাড়ি যাব না কাশ বাড়ি যাব না করোনা বাড়ি যাব। তো করোনার লগে ফাইট করতে হইলে ভালা খাইতে হইব। কি খাইতে হইব? তাজা ফেফে। কি ফেফে আইন এ ডে, এ ফেফে আইন এ ডে, কিপ দ্য ডাক্তার এ ওয়ে। বেশি বেশি ফেফে খান না, বাড়ি থেকে ডাক্তার তাড়ান। তুই ওকে ফেফে গাছ তো লাগাইলি না, তোর কথা কয় না। তুই ওকে মরিচ গাছ তো লাগাইলি না, তুই ওকে কুমড়া গাছ লাগাচ্ছা বিসমিল্লাহ কই 5,000 টাকার কুমড়া ধরবো তো। 1 কেজি কুমড়া লাকসম 40 টাকা। কত? তুই ডাকাইত লাগাইছ? কথা কো লাগাইছ? 2 হাত লাগা, তারা বাতি লাগা, দোনো উড়া উড়া রামের ভিতরে হাত ভরে দিতে নিয়ে এসো, উড়া এমনি এমনি লাইট জ্বালা, লাইট জ্বালা। বলে এই 2 হাত দিয়ে এখন থেকে কাজ করব, ফুল ফল এর গাছ লাগাবো, মৎস্য না অবমুক্ত করব, নিজের টাকা দিই না, মানুষের হুইতে ধরিয়ে নি। প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লই বাসিতে, প্রত্যেকের বাড়িতে ফুল ফুল বাগান লাগবো। হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান। আর ফুলকে আতরকে ভালোবাসছে মোহাম্মদুর সাল্লাল্লাহু। আর তোর বাড়ির সামনে দিয়ে গরুর গোবর কত একটু, গরুর গোবর তুই সেটি বাইর মতো করে তুই সেটি সেটা ফুল বাগান লাগা। ফুল ফুল ওই হাতে ফুল লেছে, ঠিক ফুল বাগান লাগা, মন ফ্রেশ কর, সতেজ থাক, আলহামদুলিল্লাহ কর। কোন রোগ থাকতো না তোর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোগ অর্ধেক ভালো তোর, লিল্লাহে তাকবীর। হাতের জিজ্ঞাসা কেমন আছেন? তো কেউ জিজ্ঞাসা নাই আসি না বালা না খারাপ না, বালা নাই এত রূপ আল্লাহর গজবে উড়ে গেছে। তোর যদি কেউ জিজ্ঞাসা কেমন আছেন, তুই কবি আলহামদুলিল্লাহ হমানে বালা। কথা কো আলহামদুলিল্লাহ হমানে বালা, আলহামদুলিল্লাহ। আর জোরে
এক সুরে ব্যতিক্রম ধর্মী ওয়াজ আর কি চেঞ্জ করে গেলেন সোজা কথা ব্লিচিং পাউডার দি দামা দামা করে গেলেন ইনশাআল্লাহ ঠিক না 28 ও 27 হলো ঋণকারী তামাম পৃথিবীর জন্য ভাইরাস। 28 ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ, বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুড়ে গেলা আহা। তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন করা। ঋণ এনছে ধরেন এনতে গার্মেন্টস করব বা মৎস্য প্রকল্প করব, হুদা মাছ কোকার নদীর মধ্যে হালায় নেট নেট কাটি খুলি দিছে কত রাগাচ্ছা নেট হিটা কাটি গেলে লস দিছে নাই নাই ও মা গো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাটি গো দিছে গো ঠিক না ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে কাজে লাগায় পাজের উতে চরে চরে রে হেমিয়ার ফলা ভাইয়ারা কেছিল খেলে খেলে রে ও হেমিয়ার ফলা ভাইয়ারা কোন কোন রুম যায় মদ খাই আসতে জনে কাম সারায় রে ঠিক না 1 কোটি টাকার হাট বাজার বর্ষপতি নয় তা আপনি তো ঋণগ্রস্ত টিয়া আনলেন কত ওই টিয়া নতুন হেনে গেছে গা আপনার ভাগ্য আপনি শেষ করে গেলেছেন। আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন ব্যাংকে উঠেছেন বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না এই কষ্টে আপনি পড়ছেন। আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইরে হবে না, সব সিটিং বাটফার বাইরে আপনার হলাম আপনার কবে মারিয়ে লেব ঠিক না আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকাটা শেষ করে দিচ্ছেন আল্লাহ আপনাদের শেষ করিয়ে লেব কথা ঠিক কিনা এরা অনেকে আছে এটা আমার বাংলাদেশে না বিভিন্ন বহির রাষ্ট্র আছে এই ঘটনাটা এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না হয়তো আমার এই কথা ইংলিশের ট্রান্সলেশন হবে হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 432 কিলো হাঁটছে ঠিক কিনা আফসারি নাম বলা যাবে না কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ ঠিক কিনা এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে এই গ্রহে ইথারে করে ভেসে যাবে হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন ঠিক কিনা এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না খবরে তাও প্রকাশ করা গেল ঠিক কিনা আল্লাহর দিকে মোতাবজ্জ হন মানুষকে ঠগাইয়েন না রাষ্ট্রকে ঠগাইয়েন না রাষ্ট্রকে ঠগাইলে আপনি ঠকবেন। গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে কত চেষ্টা করতেছে কিন্তু আপনারা যদি ইজ্ঞাহীনতি নষ্ট হয়ে যান হিজ্ঞাহীনতি হয়ে যাবে পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো চাক্কা ফানসার ইঞ্জিনে স্টার্ট দিলে আমি উঠতাম টুকুলো করে এরপরে হেডলাইট জ্বলে না হেডলাইটের কেবল কাজ তারপরে ইঞ্জিনে মোবিল নাই এরপরে সিটে বইতো গেছে আর সিট কাটতে গেছে আপসাই কনে বসো ডাকাত সুমার দিবে না নামবে না তো একটা গাড়ির যদি অবস্থাটা বাংলাদেশটা আমার গাড়িটা চালাইবো কে আর দেশটা চলবো কেমনে ঠিক না প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো খালি সরকারের দোষ সরকারের শেষ সরকারে কিতা করবো সরকারে কিতা করবো তোরে সরকারে লিয়ে জানে না তো দেশ এটা তুই সরকার তুই এদেশকে মহব্বত করবি যে যেখানে আছে তাতে সরকার হয়তো ইমাম একজন হবে 18 কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী একজন আমাদেরকে ভেবে দেখতে হবে ফ্ল্যাশ ক্যামেরা ব্যাক ক্যামেরা আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে আসুন না আমরা মহব্বত করি একে অপরকে ভালোবাসি প্রত্যেককে আমরা সহযোগিতা করি ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাযিল হবে ঠিক না আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো আমিন আল্লাহ প্রত্যেককে হায়াতে তৈয়বা দাও আমিন আল্লাহ প্রত্যেকের দিলটা নরম করো দেশের জন্য আরো জোরে পড়ি আমিন তারপরে 30 ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক ওই কইছিতে টিয়া হেবদাতে মুখ বন্ধ দিয়া দেয় আগে দেখছেন না শীতকালে চাদর বাঁধিয়ে করমুল্লা যাইতো এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে আর মাস্ক কই মাস্ক রে আসতি রে পড়ে গেছে নি আর মাছ নাই রে নাই অন্ত করে মুখ বাঁধিয়ে দিচ্ছি তোকে কাছে মানুষ টিয়া হাতে এই জন্য আল্লাহ কইছে সবটি মাস্ক পর সব যদি বেসরকারি ঋণ করি নলো তো এবার ফাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয় সব মাছ লাগা আল্লাহ তো ঋণ করি তুই রফিকুল্লাহ মাছ লাগা
মাস ঠিক না ওয়াজ হামবা দেয়া লাগে শরীরের ভিতরে আরে এটা তো কোভিড আল্লাহ দেশের লোক ফেলেছে না শিরে শিরে হাতে যাবে ওয়াজ তারপরে হইলো ওই জানাজার কথা কইছিলাম 31-এ 32 হইল ঋণ গ্রহীতার পরিবার ওই যেন মিথ্যা ট্রেনিং সেন্টার ঠিক কিনা তাদের কাছে টিয়া হয় ঋণ গ্রহীতা ঋণদাতা আছে এরকম তো শাসক রে হেতে হতা তাই হুনি হেতের হলাম মন্টুরে ক আব্বা কবে বলে আর আব্বা কইছে আর আব্বা বাইত নেই এবার হেতে কাটার কথা আসসালামু আলাইকুম জানা কিরে তুই নি কত শুরু তুই আব্বা করা আর আব্বা কইছে হতা তাই কইছে আর আব্বা বলে বাইত নেই ঠিক না আমনেদের সরকারের হাজার হাজার কোটি টাকার ঋণ লই আমনেদের হোলানের সিটিং বাজিবা আনের হোলা মদ খাইত না কিতা খাইব আনের হোলা মনির কাছে চাইতো না কখনো যাইব আল্লাহ তো কতগুলো মানুষের ভাগ্যরে শেষ করে দিয়েছেন আল্লাহ আল্লাহর ভাগ্যটা আল্লাহ জীবিত চাই দেখতে দেবেন আল্লাহ জুতা দিব আল্লাহর হোলা কত দোয়া করি কি দোয়া দোয়া কম দিবে দোয়া হইলে জায়গা নাই তো মনে করছি আমি আর মসজিদের খতিবের টিয়া 10,000 করে দিছে দোয়া করি দোয়া করলে হোলা মানুষে দিব আল্লাহ কয় এমন মানুষ বানাই তোরে তোর মাইয়া যাবো করবো তুই লেভেল হরাইছো তো লেভেল ই লেভেল আল্লাহ ভাই লেভেলে বানালাই আয় আল্লাহ কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তুই হর বৈজ্ঞানিক যাও বন্দারে তবে পড়াটা আয় আল্লাহর নামে পড় আগে যা পড়াবেন বাচ্চার করে আল্লাহর নামে পড়ান আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন কোরআনের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহ ঠিক না আর আমি যুবকেরা মোবাইল শরীফ চাই কর ওরা তোরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলা এগেন হারে আল্লাহ কোরআনে কিছু সুদ খাইও না তোরা সুদ খাসের কোরআনওয়ালা হ আল্লাহওয়ালা হ সুদ দিলে সুদ হলো ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কোরআন কেন্দ্রিক আমরা হব আমরা কোরআনকে বন্ধু বানাবো ঠিক কি না ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আমরা কি ওয়ালা হব আমরা যতটুকু সাধ্য চেষ্টা করব আমরা ঋণ করব না একদম ঠেকে গেলে করব যথাযথ কর্তৃপক্ষের ঋণগুলো আমরা বুঝিয়ে দিব আর সুদমুক্ত জীবন যাতে আল্লাহ আমাদেরকে গিফট করে আমরা সেই চেষ্টা করতে হবে কর্মমুখী হতে হবে আল্লাহ আমার এই এলাকাতে রিজিকের খনি বানাইয়া দেয় প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক তা আজ আর নয় যাওয়ার সময় দুইজন